একটা ছেলে যখন তার নিজের বউকে বেশি ভালোবাসে তখন মানুষ কি বলে জানেন? বউয়ের গোলাম। তা আমি এই জায়গাতে বলবো, ভালোবাসবে না তো কি করবে? সেই মেয়েটার জন্য যে সেই ছেলেটাকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে, আর সে তো সিগনেচার করে কন্ট্রাক্ট সাইন করে নিয়ে এসেছে, তার মা বাবাকে কথা দিয়েছে তাকে ভালোবাসবে, তার পাশে থাকবে, তার সুখ দুঃখের সাথী হবে, সারা জীবনের মতো তার পাশে থাকবে। সে তো কথা দিয়ে নিয়ে এসছে, ভালো তো বাসবেই। এদিকে বোনের অভিযোগ আছে, আমার ভাই আমাদেরকে রান্নাঘরে কখনো সাহায্য করেনি, এখন বউয়ের সাথে অনেক সময় কাটায়, রান্নাঘরে রান্না করে দেয়, পেঁয়াজ কেটে দেয়, মরিচ করে দেয়, উমুক করে দেয়, ধুমুক করে দেয়। তা আমি বলবো, বোনের এই জায়গাতে অভিযোগ আসার কোনো মানে হয় না। হয়তো এ কারণে সে যায়নি, তখন সে তার বউয়ের সাথে যেটা করতে পারবে তোমার সাথে তো করতে পারবে না। হাসি মজাক রহস্য, হাসি মজাক করার জন্য তো তোমার স্বামী আছে, অথবা হবে, অন্যথায় এরকম অভিযোগ আসাটা উচিত নয়। এদিকে মায়ের অভিযোগ আছে, আমার ছেলে শুধু বউকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। মা তো মাই হয়, মা তুমি শ্রেষ্ঠ নিয়ামত, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, তোমার জায়গা কেউ নিতে পারে না। তুমি মা, মা মাই থাকো, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। তো মা, তোমার অভিযোগটা তখন আসা উচিত যখন তোমার ছেলে তোমার বউকে সবকিছু কিনে দিবে, তোমার বউয়ের সবকিছু কিনে দিবে, তোমার বউকে বেশি বেশি করে সবকিছু দিবে, তোমরাকে দিবে না, তোমরাকে কিনে দিবে না, তখন অভিযোগ আসাটা উচিত, তখন অভিযোগ করবে, অন্যথা অভিযোগ করাটা উচিত নয়। আপনার ছেলে তো আপনার বউকে ভালোবাসবেই, সে তো তার জন্য নিয়ামত। এই ভালোবাসা দেখে অন্যথা গোলামের নজরে কখনো দেখো না। এদিকে অনেক ছেলে আছে বউকে ভালোবাসতে গিয়ে মা বাবাকে ভুলে যায়, বোনেরাকে ভুলে যায়। তো বলবো, ভাইয়েরা এরকমটা করবেন না। সবাইকে দেখবেন, পরিবারকে দেখবেন, মাকে মায়ের জায়গায় রাখবেন, বউকে বউয়ের জায়গায় রাখবেন, সবাইকে সম্মান দেবেন। অনেক মায়েরা আছে দেখবেন, জামাই যদি মেয়েকে ভালো না বাসে, আমার জামাইটা ভালো না, আমার মেয়েকে ভালোবাসে না, অথচ সেই ছেলে, ছেলে জাত, সেই ছেলে যদি বউকে বেশি ভালোবাসে তখন সে বউয়ের গোলাম। এরকমটা কেন হয়? এরকম করাটা উচিত নয়, আর এরকম অভিযোগ রাখাও উচিত নয়। তো আমার কথাগুলো যদি আপনার মনের মধ্যে একটুও লেগে থাকে, ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।